নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 1995 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে গাদ্দার। এটা কিন্তু গাদার নাই, গাদ্দার। গাদ্দার ছবিটাতে লিড চরিত্রে অভিনয় করেছেন সুনীল শেট্টি, হরিশ কুমার। তো এই ছবিটাকে নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো গাদ্দার ছবির পরিচালক হচ্ছেন রামি শেট্টি, গল্পটা লিখেছেন রবীন ভট্ট, চিত্রনাট্য লিখেছেন সুনন্দা আর কে শেট্টি, সিনেমা ফটোগ্রাফি রাজান কিনাগি, সঙ্গীত নাদিম শ্রাবণ। বাজেট হচ্ছে 2.5 কোটি টাকা এবং বক্স অফিস থেকে 4.5 কোটি টাকা মতো কালেকশন করেছে। এবার আসি ছবিটা আমার লাগলো কেমন। তো দেখুন, এই ছবিটা আমি পুরো অনেস্টির সাথে বলছি, এই ছবিটা একদম ফালতু লেগেছে আমার। ফালতু কেন তোমায় বলছি ফালতু, সেই বিষয়ে আগে আসছি। তো সত্যি কথা বলতে প্রচণ্ড সিনেমাটা ড্রামাটা ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে, কিন্তু একটা টাইমের পর এত বোরিং লাগতে শুরু করে এবং এত যাচ্ছে তাই সিনেমাটা আমার কিন্তু ভালো লাগেনি সিনেমাটা। আর সিনেমার গানগুলো আমার একটা গানও কিন্তু পছন্দ হয়নি। জানি অনেকের হয়তো পছন্দ হলেও হতে পারে, এবং নাদিম শ্রাবণ যেখানে মিউজিক দিয়েছে সেখানে গান ভালো লাগেনি, এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার। সত্যি কথা বলছি, অবিশ্বাস্য ব্যাপারই ব্যাপার, কিন্তু বাট আমার কিন্তু সত্যি বলছি ভালো লাগেনি। এবার আসি ছবির অভিনয়ে যদি বলি, সুনীল শেট্টি রয়েছে, সোনালী বিন্দে রয়েছে, হরিশ কুমার রয়েছে, কিরণ কুমার রয়েছে, মহিন যোশী রয়েছে। তো সিনেমাটার গল্পটা হচ্ছে এরকম যে সুনীল শেট্টি সে একজন বক্সিং চ্যাম্পিয়ন, কিন্তু সে তার বাবাকে কখনো সহ্য করতে পারে না। তার কারণ মনে করে তার মায়ের দুর্দশার পেছনে অন্যতম কারণ হচ্ছে তার বাবার ক্যারেক্টারটা। এবং তার বাবা খুব বড় লোক, কিন্তু তার বাবা কখনোই চায় না যে সুনীল শেট্টির ক্যারেক্টারটা আবার গরিব মানুষদের সাথে মেলামেশা করুক। এবং সুনীল শেট্টির গরিব যে বাড়িতে থাকে, হরিশ কুমারদের বাড়িতে, তাকে সে ভাই হিসেবে মনে করে এবং তার পরিবারের প্রত্যেকে সে মা বাবা হিসাবে মনে করে। এবং একটা টাইমের পর মানে মানে যে কী বলবো, সুনীল শেট্টির ক্যারেক্টারটা সোনালী বিন্দের ক্যারেক্টারটার প্রতি একটা প্রেমে পড়ে যায়। তখন সে পাগল হয়ে যায়, তখন তার পেছন পেছন সে তাদের সোনালী বিন্দে যে কলেজে পড়ে সেই কলেজে যায়, এবং সেই কলেজে গিয়ে কিছু একটা সমস্যার মধ্যে পড়ে, এবং সেই সমস্যাটার সমাধান করার জন্য হরিশ কুমার আবার সেই কলেজে ভর্তি হয়। এবং শেষ পর্যন্ত দেখা যায় কলেজে এসে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে দুজনের মধ্যে একটা বিরাট বড় দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। সুনীল শেট্টি এবং হরিশ কুমার একে অপরের নিজেকে শত্রুতে পরিণত করে। কিন্তু সুনীল শেট্টি নিজেকে হরিশ কুমারকে খারাপ কিছু বিষয় চাইলো, হরিশ কুমার কিন্তু কখনোই সুনীল শেট্টির কিছু খারাপ চায় না। বাট হরিশ কুমারকে সেই সময় বিভিন্ন রকম টর্চারের মধ্যে দিয়ে যেতে হয়, এবং শেষ পর্যন্ত হরিশ কুমার আর সুনীল শেট্টির মধ্যে কি সংশয় একই মিল হয়, এবং যদি সেটা মিল হয় শেষ পর্যন্ত কীভাবে হয় সেটা জানতে আপনাকে সিনেমাটা দেখতে হবে। গাদ্দার সিনেমা দেখুন, এতটা একটা সাধারণ সিম্পল ছোট্ট ঘটনাকে এত বড় বড় টেনে টেনে হিজড়ে হিজড়ে বাড়ানো হয়েছে ছবিটার মধ্যে, এটা বলে বোঝাতে পারবো না আপনাকে। জাস্ট ঘটনা হচ্ছে এটুকু যে সুনীল শেট্টি একটা মেয়েকে ভালোবাসে এবং সেই মেয়েটাকে সে পেতে চায়, এবং তার জন্য সে কী করছে, এবং তার জন্য একটা অপমানিত হচ্ছে একটা জায়গায় গিয়ে, এবং সেই অপমানিত বিষয়টাকে নিয়ে তার বন্ধু হরিশ কুমার কীভাবে প্রতিশোধ নেওয়ার জন্য যাচ্ছে, এবং শেষ পর্যন্ত সে কী প্রতিশোধ নিতে গিয়ে কেন প্রতিশোধ নিচ্ছে না, তার পেছনে কী কারণ রয়েছে, এবং শেষ পর্যন্ত সুনীল শেট্টির সাথে তার দ্বন্দ্বের কারণটা কী, এটাই হচ্ছে সিনেমার বিষয়। তো দেখুন, এই সিনেমাটার মধ্যে গানগুলো আমার কাছে একদমই ওয়ার্ক করেনি। অ্যাকশন রয়েছে ছবির মধ্যে বেশ কিছু, তো এই অ্যাকশনগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সিনেমার গল্প, স্ক্রিন প্লে কোনোটাই আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি। শুধুমাত্র সুনীল শেট্টি এবং সোনালী বিন্দের মধ্যে যে কেমিস্ট্রি, বা হরিশ কুমার এবং সোনালী বিন্দের মধ্যে যে কেমিস্ট্রি, সেগুলো বেশ ভালো। এখানে কিরণ কুমারের কাজ মোটামুটি ঠিকঠাক। এখানে ভিলেন বলতে অ্যাকচুয়ালি কে আসল ভিলেন, কী ভিলেনের গুরুত্ব, সেটা কিন্তু ছবির মধ্যে কিরকম কিচ্ছু ছিল না। তো ওভারঅলে একটা ঠিকঠাক সিনেমাও বলা যায় না সিনেমাটাকে। সিনেমাটা সত্যি কথা বলছি প্রচণ্ড জঘন্য একটা সিনেমা। আমি জানি না কার কেমন লাগবে সিনেমাটা, বাট আমার কাছে সিনেমাটা একদমই আমার কাছে পোষায়নি। আমার সময়টা বেকার গেছে, তাই আমি আপনাদেরকে বললাম। আমি জানি আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু এটা বলেছে, হয়তো তার এটা কষ্ট হতে পারে, বাট আমি এটা সত্যি কথা বলছি, আমার সিনেমাটা দেখে সত্যি বলছি সময়টা আমার প্রচণ্ড বেকার গেছে ভাই। 2.5 ঘন্টার সিনেমা একটা দেখলাম বসে বসে, তো সিনেমাটার মধ্যে কিছু না পাই, সত্যি বলছি খুব খারাপ লাগে। তো কোথাও না কোথাও মনে হচ্ছে সে একই জিনিস বারবার করে আমার সামনে রিপিট হয়ে আসছে, রিপিট জিনিসগুলো আমি দেখছি। তো সেই কারণে আমার কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটা ভালো লাগেনি। তো তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।